সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছেন। দর্শক বন্ধুরা, টেকনো তাদের আরও একটি নতুন ফোন নতুন বছর উপলক্ষে লঞ্চ করেছে, টেকনো স্পার্ক গো 2023। এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 11,999 টাকা। ফোনটি বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টেই লঞ্চ হয়েছে, 464 GB। ফোনটির হাইলাইট বিষয় হচ্ছে থাকছে 5000 mAh একটি হিউজ পরিমাণ ব্যাটারি, থাকছে বড় ধরনের ডিসপ্লে এবং থাকছে ভালো মানের চিপসেট। ফোনটির সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন টেকটিউব আর আমি রয়েছি টেকটিউবের পক্ষ থেকে সাব্বির আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আমরা যদি প্রথমেই এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, তাহলে এই ফোনটির বডি এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। এই ফোনটিতে ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে যথেষ্ট ভালো এবং প্রিমিয়াম লুক, এবং ক্যামেরার পাশে থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আসলে সত্যি কথা বলতে গেলে এই ফোনটি এই বাজেটে মানে 12,000 টাকা বাজেটের মধ্যে একটি ভালো একটা লুক দেওয়ার চেষ্টা করেছে। এই ফোনটির ওজন করা হয়েছে মাত্র 189 গ্রাম। তার মানে আপনারা বুঝতেই পারছেন ফোনটি যথেষ্ট লাইট ওয়েট। খুব সহজে আপনারা এক হাতে লং টাইম ইজিলিভাবে এই ফোনটি ইউজ করতে পারছেন। ফোনটিতে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে কথা বলতে গেলে ফোনটিতে সকল প্রকার পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। তবে আপনারা কি একটা বিষয় লক্ষ্য করে দেখেছেন, টেকনো মাত্র 12,000 টাকা বাজার সেগমেন্টে আপনাদেরকে টাইপ সি পোর্ট দিয়েছে, যার কারণে খুব সহজে আপনারা দ্রুত ফোনটিকে চার্জ করতে পারবেন। তাছাড়াও ফোনটিতে আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারছেন, যা যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দিবে। তো এর জন্য টেকনোকে অবশ্যই একটা ধন্যবাদ দেওয়া যায়। টেকনো স্পার্ক গো এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, এবং উপর অংশে থাকছে ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো একটি সেলফি ক্যামেরা। তো বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশের বাজারে আপনারা 3টে কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু এবং ব্রো। এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মনোবল মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা যদি ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে 6.56 ইঞ্চ একটি আইপিএস এলসিডি ডিসপ্লে। তবে ডিসপ্লেটি হচ্ছে একটি এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 760x1620 পিক্সেল, এবং আরও থাকছে 267 পিপিআই ডেনসিটি। তবে দুঃখের ব্যাপারটা হচ্ছে এখানে আপনারা 60 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন, যার কারণে টাচ রেসপন্স কিছুটা ডিলে হতে পারে, মানে কিছুটা আনকমফোর্টেবল ফিল করতে পারেন। তবে হ্যাঁ, আইপিএস প্যানেল হওয়া সত্ত্বেও কিন্তু এই ডিসপ্লেতে আপনারা কালার কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন, যে কোনো প্রকার মাল্টিমিডিয়া কনজাম্পশন যথেষ্ট ক্লিয়ারলি এবং শার্পনেস আরও দেখতে পারবেন। আমরা যদি এখন ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে iOS 12। এই ফোনটি চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio A22, যা মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, যা একটি 4G প্রসেসর, এবং এর জিপি হিসেবে থাকছে PowerVR GE8320। এই বাজেট সেগমেন্টে এই চিপসেটটি এই ফোনের জন্য ঠিকঠাক বলেই মনে হচ্ছে, কেননা এই ফোনটির এই চিপসেট দ্বারা আপনারা যে কোনো প্রকার গেম খেলতে পারবেন না। যেমন ধরেন কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, পাবজি, এই রকম গেম যদি খেলতে চান তাহলে অবশ্যই ফ্রেম ড্রপ এবং লেকের ইস্যুটা দেখতে পারবেন, কেননা এই ফোনটি কিন্তু গেমারদের টার্গেট করে আনা হয়নি। আপনি যে কোনো প্রকার অন্য ধরনের গেম, ধরেন হাই গ্রাফিক্স ছাড়া কিছু গেম যেগুলো থাকে সেগুলো মোটামুটি ভালোভাবেই খেলতে পারবেন। আমি আবারও বলছি, এই ফোনটি বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে 464 ভেরিয়েন্ট, যা মূলত গেমারদের জন্য নয়। গেমারদের জন্য হলো আমরা অন্য ফোনকে রিভিউ করে দেখতাম। টেকনো স্পার্ক গো 2023 এই ফোনটির যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনের ব্যাকে থাকছে দুইটি ক্যামেরা। একটি হচ্ছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং অপরটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যা আনলেস বা ইউজলেস। এই ফোনটির এই বাজেট সেগমেন্টে ফোনটির ভিডিও কোয়ালিটি এবং ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো ছিলই বলে জানা গিয়েছে, এবং এই বাজেট সেগমেন্টে এই থেকে বেশি কিছু আশা করা যায় না। তাছাড়াও দর্শক বন্ধুরা, আপনারা ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা যথেষ্ট ভালো ছিলই বলে জানা গিয়েছে। এখন যদি আমরা এই ফোনটি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে 5000 mAh একটি হিউজ পরিমাণ ব্যাটারি, যাকে চার্জ করার জন্য পেয়ে যাবেন আপনারা 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যেহেতু ফোনটির বাজেট করা হয়েছে মাত্র 12,000 টাকা, তার মানে এই ফোনটি কিন্তু গেমিং ফোন না, সেটা আমি আবারও বলছি আপনাদেরকে। তো ওই অনুযায়ী আমরা বলতে পারি এই ফোনটি ম্যাক্সিমাম মানুষই নর্মাল ইউজার হবে, যার জন্য এই ফোনটিকে আপনারা খুব বেশি হলে 2 দিন পর্যন্ত অনায়াসে চালাতে পারবেন, এবং যদি আপনি আরও নর্মালভাবে চালাতে চান সেই ক্ষেত্রে আপনি 3 দিন পর্যন্ত চালাতে পারবেন।
এখন কথা হচ্ছে এই 12,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে। দর্শক বন্ধুরা, টেকনো আমাদেরকে বরাবরের মতোই অল্প টাকায় অল্প বাজেটে ভালো কিছু প্রোভাইড করার চেষ্টা করে। তবে হ্যাঁ, একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যারা এই ফোনটিতে গেমিং করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি গেমিং করার জন্য ফোনটি কিনতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি Realme C31 ফোনটি নিতে পারেন। এই ফোনটি গেমিংয়ের জন্য আমার মনে হয় না ভালো হবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।